সীমা অতিক্রমের রেকর্ড গড়ছে ইসরায়েল। একের পর এক বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে যেন পরীক্ষা করছে ফিলিস্তিনিদের ধৈর্য। গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনার পর এবার বদলে ফেলতে চাইছে পশ্চিম তীরের নাম। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এ সংক্রান্ত একটি বিল পেশ করেন রিলিজিয়াস জায়নিস্ট পার্টির নেতা এমকে সিমচা রথম্যান। প্রস্তাবিত বিল অনুযায়ী ইসরায়েলি সব দলিল, নথিপত্র ও আইনে পশ্চিম তীরকে পশ্চিম তীর নয় বরং জুয়েদা ও সামারিয়া নামে অভিহিত করা হবে। সেদিনই নেসেটের আইন প্রণয়ন বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটিতে অনুমোদিত হয় প্রস্তাবটি। ইহুদিদের দাবি, ঐতিহাসিকভাবে এটি তাদের মাতৃভূমি। ইতিহাস তো বটেই, ধর্মীয়ভাবেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই অঞ্চলে হয়েছে। এখানেই আবির্ভূত হয়েছেন তাদের মনীষীরা। যুগ যুগ ধরে ছিল ইহুদি রাজাদের রাজত্ব। ভাষ্য, ধর্মীয় গ্রন্থ বাইবেল অনুযায়ীও অঞ্চলটির প্রকৃত নাম জুয়েদা ও সামারিয়া। অভিযোগ, ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা জর্ডান নদীর পশ্চিমাঞ্চলীয় এই এলাকার নামকরণ করেছিল ওয়েস্ট ব্যাংক, যা ইহুদি স্বকীয়তা আর ইতিহাসকে পুরোপুরি উপেক্ষা করে। ইসরায়েলের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। আখ্যা দিয়েছে অবৈধ, অবাস্তব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে। তাদের ভাষ্য, পশ্চিম তীরে দখলদারিত্ব আরও শক্তিশালী করার পায়তারা এটি। অভিযোগ, এর মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে নেতানিয়াহু প্রশাসন, আরও উস্কে দিচ্ছে সংঘাতকে। ব্যাপক ক্ষুব্ধ সাধারণ ফিলিস্তিনিরাও। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার। 1967 সালে আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধে জর্ডান নদীর পশ্চিমাঞ্চলীয় এই এলাকাটির দখল নেয় ইসরায়েল। তারপর থেকেই এর নিয়ন্ত্রণ নিয়ে চলে আসছে বিরোধ। পরে 1990 সালে অসলো চুক্তির আওতায় পশ্চিম তীরকে ভাগ করা হয় 3 ভাগে। এক ভাগ পুরোপুরি ফিলিস্তিনি নিয়ন্ত্রণে, এক ভাগ পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে, আর তৃতীয় ভাগটি দুই পক্ষের সম্মিলিত নিয়ন্ত্রণে। এমন জটিল পরিস্থিতির কারণে বহুকাল ধরেই পশ্চিম তীরের নাম নিয়ে আন্তর্জাতিকভাবে এমনকি ইসরায়েলের অভ্যন্তরেও চলে আসছে সংশয়। কাগজে কলমে ঠিক কী নামে ডাকা হবে তা নির্দিষ্ট করা হয়নি এতদিনেও। ইসরায়েলেই কোনো কোনো জায়গায় ব্যবহার করা হয় পশ্চিম তীর, কোথাও জুয়েদা ও সামারিয়া, আবার কোথাও শুধু দ্য এরিয়া বা অঞ্চল ব্যবহার করা হয়। জাতিসংঘের নথিতে আবার একে উল্লেখ করা হয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে। ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরের নাম পরিবর্তনের প্রস্তাবের আগে মার্কিন পার্লামেন্টে এই প্রস্তাব তুলেন এক সিনেটর। তার উত্থাপিত বিলেও প্রস্তাব করা হয় মার্কিন নথিপত্রে পশ্চিম তীরের বদলে জুয়েদা ও সামারিয়া নামটি ব্যবহারের। মূলত তারপরই ইসরায়েলি পার্লামেন্টে ওঠে এই সংক্রান্ত বিলটি।